প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সমাজসেবক হিন্দু হৃদয় সম্রাট শঙ্কর শিকদার। বেহালা পূর্বে জোর কদমে চলছে প্রচার অভিযান। 9 এপ্রিল বেহালা অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন তিনি। হিন্দু বিরোধী অপশক্তিকে বিনাশ করার জন্য তিনি সুনাগরিকদের পরিবর্তনের আহ্বান জানান। ঘরের ছেলেকে আশীর্বাদ দিয়ে পদ্মফুলে ভোট দিয়ে তাকে জেতানোর কথা বলা হয় উক্ত প্রচারে। পদ্মফুলের সাথে মূলত জোড়া ফুলের লড়াইতে কে শেষ অবধি বাজিমাত করে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে তা সময়ই বলবে। আর অল্প কিছুদিনের অপেক্ষা মাত্র। শঙ্কর শিকদার জানান তিনি জিতবেন এবং বেশি মার্জিনে তাকে মানুষ জেতাবে তা তিনি আশাবাদী। বেহালা পূর্ব ইতিমধ্যেই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। শঙ্কর শিকদার সেখানে কতটা হাড্ডাহাড্ডিভাবে ভোটের ময়দানে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে তা বোঝা যাবে ফল প্রকাশের পরেই। হিসেবে আমাদের নিজেদের লজ্জা হয়, সেখানে দাঁড়িয়ে আজকে সমস্ত মানুষ এটা তারা সংকল্প নিয়ে নিয়েছে যে পশ্চিম বাংলা থেকে এই দুরাচারী সরকার, এই মিথ্যাচারী সরকার, এই সনাতন বিরোধী সরকারকে বর্জন করতে হবে, বয়কট করতে হবে। বিধানসভায় জয়লাভের পর মানুষকে কি কি সুবিধা মানুষ পাবে যেগুলো এখন পাচ্ছে না? দুর্নীতির বিরুদ্ধে যেগুলো আপনি আজকে বললেন, সেরকম শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও সেই একই হাল। দেখুন, আমি বিধায়ক, আমি বেহালা পূর্বের বিধায়ক হব, বাট আমরা অ্যাজ এ হোল পশ্চিমবঙ্গের জন্য যে সংকল্প পত্র, সেই সংকল্প পত্র আর কিছু দিনের মধ্যেই আপনাদের সামনে প্রকাশিত হয়ে যাচ্ছে। এবং সেই সংকল্প পত্রে রবীন্দ্রনাথের যে সোনার বাংলা, বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গান গেয়ে যে মানুষ সারা ভারতবর্ষকে স্বাধীন করেছে, এই পশ্চিমবাংলা আজকে প্রত্যেকটা মানুষ মনে করে তারা পরাধীন। কারণ পশ্চিম বাংলা যেখানে বন্দে মাতরম স্লোগান দিত, আজকে সেখানে জয় বাংলার স্লোগান হচ্ছে। তো এই বিষয় থেকে বেরিয়ে এসে বেহালা পূর্বের জন্য বিশেষ করে যে প্রতিটি জায়গাতে জলাশয়গুলো এখনো 2-4টে বেঁচে আছে, সেগুলোকে রক্ষা করা। আপনি আমাদের এই যে রোড আছে, রোডের পাশের বিএলসা রোডটাকে যদি আপনি দেখেন, আমি তো আমার জীবনের প্রথম দিন থেকে দেখছি বিএলসা রোডে কোনো না কোনো ডেভেলপমেন্টের কাজ চলতে থাকে, কোনদিন আর শেষ হয় না। চরিয়াল খাল গত 7-8 বছর ধরে একই পরিস্থিতিতে রয়েছে। পশ্চিমবাংলার মানুষের সঙ্গে সঙ্গে বেহালা পূর্বের মানুষ, তাদের কাছে না আছে সঠিক রাস্তাঘাট, না আছে শিক্ষা ব্যবস্থা, না আছে লাইট, রাস্তার লাইট। তো এই বিশেষ যে বিষয়গুলো রয়েছে, সামগ্রিকভাবে পশ্চিমবাংলার যে সংকল্পপত্র, তার সঙ্গে সঙ্গে এই কাজগুলো করাই হবে আমাদের প্রথম লক্ষ্য। তৃণমূল সরকার চলে গেছে, তৃণমূল সরকারের এখন যা রয়েছে তা জীবন্ত জীবাশ্ম। তাই সরকার পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি 2026-এর যে 4 মে, সেই মেতে সরকার ভারতীয় জনতা পার্টির তৈরি হবে, এ বিষয়ে কোনো সংশয় আমাদের নেই। র্যালিটা আমাদের চরকতলা থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে, যদু কলোনি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় ঘুরে এসে আমরা এখানে আজকের আমাদের যে প্রচার, সেই প্রচার আমরা শেষ করলাম। এবং আপনারা আমাদের সঙ্গে ছিলেন, মানুষের স্বতঃস্ফূর্ততা আপনারা দেখেছেন, মানুষের আশীর্বাদ আপনারা দেখেছেন। মানুষ শুধু চাইছে যে কবে 29শে এপ্রিল আসবে এবং তারা ভোট কেন্দ্রে পৌঁছাবে, এই দুরাচারী সরকারকে এখান থেকে বিদায় করবে।